নমস্কার, আমি দীপিকা। ঝাড়গ্রাম ব্লগের দ্বিতীয় পর্বে আমরা দেখব ঝাড়গ্রাম রাজবাড়ি, কনকদুর্গা টেম্পল আর খোয়াবগ্রাম। ঝাড়গ্রাম স্টেশন থেকে ঝাড়গ্রাম রাজবাড়ির দূরত্ব 3 কিলোমিটার মতন। টোটো বা অটোতে সময় লাগে 10 থেকে 15 মিনিট। বর্তমানে এটা হেরিটেজ হোটেল হিসেবে পরিচিত। রাজা সর্বেশ্বর সিং এই রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন। झारग्राम रेलवे स्टेशन से झारग्राम राजबाड़ी की दूरी लगभग 3 किलोमीटर है। ऑटो और टोटो से लगभग 10 से 15 मिनट लगते हैं। এবার আমাদের গন্তব্যস্থল হলো কনকদুর্গা টেম্পল। ঝাড়গ্রাম শহর থেকে কনকদুর্গা টেম্পল প্রায় 14 কিলোমিটার দূরে অবস্থিত। সময় লাগে প্রায় 30 মিনিট। ঝাড়গ্রামে চিল্কিগড়ে কনকদুর্গা মন্দির প্রায় 500 বছরের পুরনো। স্বপ্নাদেশ পেয়ে রাজা গোপীনাথ সিংহ রানীর হাতে সোনার কাকন দিয়ে তৈরি করেছিলেন এই দেবী মূর্তি। তাই এই দেবীর নাম হয়েছে কনকদুর্গা। झारग्राम के चिल्कीगढ़ में स्थित कनकदुर्गा मंदिर का इतिहास 500 वर्षों से अधिक पुराना है। ये मंदिर झारग्राम शहर से लगभग 14 किलोमीटर दूर स्थित है। এটি অশ্বারোহী চতুর্ভুজা দুর্গার এক জাগ্রত পীঠস্থান হিসেবে পরিচিত, যেখানে আজও প্রথা মেনে বিশেষ পূজা হয়। আজ ঝাড়গ্রামের দ্বিতীয় দিন। সকাল হালকা কুয়াশায় মোড়া গ্রামের রাস্তায় শুকনো পাতা চাদরের মতন ছড়িয়ে আছে। সকাল এখন ধীরে ধীরে জেগে উঠেছে। শীত বিদায় নেবার পালা। সূর্যের আলো পাতার রঙকে আরো উজ্জ্বল করে তুলেছে। লালচে বাদামি রঙের ছাপ ছড়িয়ে পড়েছে রাস্তার ওপর। সময় যেন থমকে গেছে। झारग्राम रेलवे स्टेशन से ख्वाबग्राम 4 से 5 किलोमीटर दूर है। स्थानीय ऑटो या ऑटो रिक्शा से यहाँ पहुँचने में आमतौर पर 15 से 20 मिनट का समय लगता है। এগুলো হচ্ছে কাজু গাছ। খোয়াবগ্রাম পুরোটাই কাজু গাছ দিয়ে ঘেরা। এখানে প্রচুর কাজুর চাষ করা হয়। শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে দুপাশে সবুজ শালপিয়ালের বন পেরিয়ে নরম লাল মাটির রাস্তা, শহরের কোলাহল থেকে অনেক দূরে অবস্থিত এই গ্রামটি। এই গ্রামের আগের নাম ছিল লালবাজার। অধিকাংশ লোক ছিল লোধা শবর আদিবাসী সম্প্রদায়ের। চালচিত্র একাডেমির সহযোগিতায় এবং শিল্পীর মৃণাল মণ্ডলের উদ্যোগে এই গ্রামটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। ये एक ऐसा गांव है जो कला के माध्यम से गरीबी से निकलकर जीविका कमा रहा है। यहाँ का हर निवासी किसी न किसी रूप में कला का प्रदर्शन करता है।
গ্রামে প্রতিটি মাটির দেওয়ালে আঁকা হয়েছে বিভিন্ন লোকশিল্প, যা গ্রামটিকে একটি ক্যানভাসে পরিণত করেছে। এই গ্রামটি স্বপ্নের মতো সাজানো হয়েছে, তাই নাম খোয়াবগাঁও। পর্যটকরা এখানে স্থানীয় শিল্পীদের তৈরি কারুশিল্পও কিনতে পারেন, তার ব্যবস্থাও এখানে আছে। গ্রামবাসীদের এই ছোট্ট একটা প্রচেষ্টা অবশ্যই সাধ্যমতো কিছু একটা কিনে তাদের কিন্তু সাহায্য করবেন। আজকের মতো এখানেই শেষ করছি আমাদের ঝাড়গ্রাম অধ্যায়। লাল মাটির এই পথ যেন গল্প বলে, জঙ্গলের নীরবতা যেন মনে করিয়ে দেয় শান্তি আসলে খুব দূরে নয়। গল্প এখানেই শেষ নয়, আবার দেখা হবে নতুন কোনো পথে, নতুন কোনো গন্তব্যে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।